ভারত কোনদিন কেউ কাঁদতেই পারেনি। And I'm not sorry for my tears. এই যে কান্নাটাকে লোকটা ধরছে, কান্নাটাকে লোকটা ধরছে, কানে না, কানে না, পাঁচটায় ধরছে, গানে, হ্যাঁ গানেও ধরছে একটা স্তরে। সলিল যে স্তরের শিল্পী উনি সেই স্তরে নেই। Excuse me. As I said, quoting Aaron Copland, music is a non-verbal medium. It's very difficult to verbalize it. শরীরে সব বেরিয়ে আসে, সব। I could ejaculate while talking music, even at this age, which I would otherwise not be able to do. But I might ejaculate, and tears are but teardrops and nothing else. And যেটা গানে হচ্ছে না সেটা উনি মিউজিকে করছেন। ধ্বজাক যেটা চন্দন আরম্ভ করে দিলেন, বলে ফেললেন বলে আমি আর প্রথমে আনিনি ওটা। গানটা কিন্তু তন্নিষ্ঠ। দেখুন, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যা কাছে ঘূর্ণির কাছে রাখলাম ঠিকানা নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। স্টেটমেন্ট। এরপর আমি কিন্তু এতটা পাতিশালী যে ঝড়ের স্বরূপ দেখাচ্ছেন, খুব বাজে কোরিওগ্রাফাররা যেমন ফুলে ফুলে ঢলে ঢলে গানটা ছোট্ট বাচ্চাদের শেখা ক্লিয়ার করবে, ও গানটা না গাওয়া সবচেয়ে ভালো, নাচলে আরো খারাপ। দ্য বেবি টাইপের ছোট্ট বাচ্চা তাই শিখিয়ে দিয়েছে, কুকুর সময় দেখবেন সবাই আহারে কোলে তুলে নিয়ে চোটকে মেরে ফেলতে ইচ্ছে করে বাচ্চা। ওটা ওদের মানায়, ওটার জন্য মানায়। বেচারিরা করছে এ ওকে দেখে আবার ভুল করে ফেললো, উঁটি টেপিকে দেখে ঠিক করে ফেললো, ছোট্ট ছোট্ট সব দাঁড়িয়ে আছে। আর ওই এরকম করে, আর ওরই মধ্যে আবার আর চোখে দেখছে, উঁটি টেপিকে দেখে দিচ্ছে আমি ঠিক করছি তো, তার চেয়েও যেটা বড় ও ভুল করছে। কিন্তু তাহলে সলিল কি করবেন? সলিল কি টেপিপুটি হয়ে যাবেন? বা তাদের বাবা মা মানে আমি? অর্থাৎ এই যে আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, এটা শুনলে আমার নবীন বন্ধু এবং পরমাত্মীয় মৃন্ময়ী একদিন আমায় বলেছেন, আমাকে হিমাংশু দত্তর গান শোনাচ্ছিলাম বসে বসে পেনটা বাজে, আমার বললেন হিমাংশু দত্তর গান সুধীন্দ্রনাথ দত্তর কবিতার মতো। আমি শিখলাম, দেখতে শিখলাম, শুনতে শিখলাম। উনি আমার সন্তান তুল্য। আমি তার কাছ থেকে, নবীনের কাছ থেকে আমি শিখলাম, টের পেলাম প্রথমে। জানি না এরা, ইনি এবং এর মতো আরো যারা আছেন তারা সলিল চৌধুরী গানকে কি বলবেন। আমার মনে হয় কোথাও একটা সুধীন দত্তের সঙ্গে মিল। এর পরের যে মিউজিকটা, অর্থাৎ স্থির ভাবে গানটা
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যা কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। একটা ঝটকায় নামলো, মানে ওপরে যেন একটা খেলা চলছে, একটা ভয়ঙ্কর খেলা। দুই মল্লযোদ্ধা রক্তপাত ঘটানোর জন্য না, কে কার গুরুর কাছে কি শিখেছে, কতটা সে অর্জন করেছে, খেলা দেখাচ্ছে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, মানে এই তুমিটাকে এনে 12টা বাজিয়ে দিলেন প্রথমত আমার, কারণ আমার এই তুমিটা তাড়া করে বেড়াবে এমন ধারণা আমার মতো 13.5টা আরো বহু লোকের বেঁচেছে। সবাই এটা মাইক্রোফোনের সামনে রোটারি সতরে বসে বলার সুযোগ পাননি, কিন্তু বেঁচেছি। কখন জানি না সেই বয়সটা দেখুন কিভাবে যাচ্ছে, গল্প করছে কিভাবে লোকটা, যে এইটা মাঝখানে ইন্টারভিউ করেছে। এটা করেছে লোকটা, এবার তার বয়সটা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে, আমরা না দেখতে পাচ্ছি, আমি অন্তত পাচ্ছি যে লোকটা না মুখে মুখ ঘুরছে, ওর রহস্য আমি দেখতে পাচ্ছি, ওর আদর আমি টের পাচ্ছি। যে যাকে বলছেন ওই মুহূর্তে, যাকে বললেন তিনি ছিলেন না প্রথমে, ওই মুহূর্তে যাকে বলছেন তার মুখে ওর মুখ, তার চুলের গন্ধ শুকছেন, তার দৃষ্টির গন্ধ শুকছেন, তার কানের লতিতে চুমু খাচ্ছেন, তার গলায় উনি সেইভাবে নিয়ে যাচ্ছে যে ধ্বনিগুলো উনি ভেবেছেন কথা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, and maybe for the first time উনি রাবীন্দ্রিক হলেন, সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, inexorably রবীন্দ্রনাথের কথা মনে হচ্ছে, এবং মৃন্ময়ী সতীন দত্তর কথা মনে হচ্ছে, বা মৃন্ময়ীরা যারা বসে আছেন, যে ওই যে প্রেয়সী আছে কি মনে, সে প্রথম বাংময় রচনী, নীল মদিরামত্ত জনতার উল্লাস, বাঁশির বর্বর কান্না, মৃদাঙ্গের আদিম উচ্ছ্বাস, অন্তরের অন্ধকারে অনঙ্গের লঘুপদধ্বনি। অনুপ্রাস ব্যবহার করছেন সুধীন দত্ত, একমাত্র উনি পারেন, মহাকবি সুধীন দত্ত। কখন জানি না সে, এবারে ধ্বনির অনুপ্রাস ব্যবহার করছেন, তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে। হাবারনেসটা দেখুন, নটাকে নিচ্ছেন উনি। আমরা এই প্রসঙ্গে আরেকবার আসবো। ন ধ্বনিটা আমার জিজ্ঞেস করার সুযোগ হয়নি, এত কি করে জিজ্ঞেস করবো, আর এটা অনেক বুড়ো বয়সে টের পেয়েছি যে এই নয়ের ওপর নৈক্যটা চলেছে, ওই অন্তরের অন্ধকারে অনঙ্গের লঘু পদধ্বনি। লঘুটা যেন কুদগ্রাস, অন্তরের অন্ধকারে অনঙ্গের, তিনটে নিলেন লঘু পদধ্বনি। সভ্যতা অপেক্ষা করছিল সুধীন দত্ত লঘু পদধ্বনিটা লিখবেন বলে, নতুন অন্তরের অন্ধকারে অনঙ্গের লঘু পদধ্বনি। আছে কি স্মরণে সখী উৎসবের উগ্র উন্মাদনা, করত্তয় পরিপ্লুতি চারি চোখে প্রকল্প বিস্ময়, শূন্য পথে দুটি যাত্রী সহসা লজ্জার মারা যায়, প্রতিজ্ঞার বহুলতা আসলে সেই যুগ্ম প্রবর্তনা। আমার নয় পেয়েছে সরিয়া ওই নটার উপর
জানি না, খেয়াল করুন কত, তুমি আমার জীবনে এসে, নটাকে নিয়ে খেলছে দেখুন লোকটা। তুমি যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকলে ভেসে, শুধু হেসে ভালোবেসে যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দৌড়বার স্রোতে ভাসলাম করিয়া যায় ঝড়ে কাছে রেখে গেলাম আমার ঠিকানা। এবং আবার ছাড়া পাতা যদি আবার, তাহলে গাও না গাইতে ইচ্ছে করলে গাইবে বলি। আমি শরীরের সঙ্গে যখন কথা হতো তখন আর শরীর মার্ক্সবাদী বলতেন নিজেকে, আর আমি তখন মার্ক্সবাদী বলতাম নিজেকে। আমি সলিল বাবুকে জিজ্ঞেস করছি যে আমার একটা একটা খেয়াল আছে, আমি আপনাকে একটু বলি। সেটা হলো আপনি অদ্ভুত ভাবে ডায়ালেকট্রিক্যালি দেখছেন গানটাকে, কিরকম? আমি তো ভাবিনি রে সুমন, ওটা তো তুই ভাবছিস, তুই এটা করলে তুইও ভাবতিস না, আমি ভাবতাম। এই যে স্থৈর্যের সঙ্গে যাচ্ছে ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, ওই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো এইখানে গোড়াতেও ছিল, এইখানে এত হেভিনেস যাচ্ছে তো ভাগ চলেছে। এইখানে যে যন্ত্রটা ব্যবহার করলেন ঝড় টানা, সিম্পলি জাস্ট ডিসক্রাইব করছেন স্কেলটাকে, আর কিছু করছে না। আর কিছু করছেন না, জাস্ট স্কেলটার একটা বিবরণ দিলেন। কিন্তু আবার এই ঝড় টানা যন্ত্র, অর্থাৎ কোথায় যেন সূক্ষ্মভাবে দুঃখটা, নিজের অনুভব বা আমার বিশ্লেষণের একটা জায়গায় রয়েছে সলিল চৌধুরীর যে সংগ্রামী জায়গাটা। কারণ উনি গণসংগ্রামে অংশ নিয়েছেন, উনি কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, উনি আন্ডারগ্রাউন্ডে থাকতে বাধ্য হয়েছেন যখন কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল দেশে। এবং এই লোকটা প্রেমের গান যখন তৈরি করছে সেখানেও কিন্তু তার ওইটা থ্রব করছে তখন, যে সম্পর্কটা। আবার বলছি, আমি কিন্তু স্ট্রিক্টলি মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে দেখছি না, সেভাবে দেখা যায়ও না হয়তো, কারণ আরো অনেক ফ্যাক্টর আছে। উত্তরাধিকার একটা মস্ত বড় ফ্যাক্টর, কত রকম স্মৃতি, এবং সঙ্গীত তো ডিপ সাইকোলজিক্যাল প্রসেস, সেখান থেকে যখন উঠে আসে, it's never a totally intellectual and cerebral process in the sense that আমরা এটাকে একটা ইকুয়েশনের মতো করে দেখি না। ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, দেখুন ওর পর্বান্তরে যাবার যে ধরনটা উনি করলেন, প্রথম ছিল কখন জানি না সেই তুমি আমার জীবনে এসে, রইল কিন্তু একটা ছোট গল্প লিখছেন সলিল চৌধুরী গানে। ছোট গল্পের কি শেষটা মীমাংসা, শেষ হয়ে হইল না শেষ, এখানে রয়েছে সেই তুমিটা কিন্তু আর নেই। এইটা যেটা হলো আমার কাছে, এটা কিন্তু একটা তৃপ্ত ঘোষণার মতো, এবং যেন অনেক কিছু ভাঙচুর হচ্ছে, মানে পরিবর্তন মার্জনা করবেন। আমি এই পরিবর্তনের কথা বলছি না, আশা করি ওইটুকু আপনারা বুঝবেন। এইসব
ফালতু ব্যাপার বলছি না, আমি সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি, যে একটা পরিবর্তন, চেঞ্জ। এই যে জায়গাটা, এটা আমাকে শরীর চৌধুরী বলছিলেন, সমান কি বলবো তোকে, মনে হতো কি অল্প বয়সে মনে হতো বিপ্লব তো এই রাস্তার মোড়ে আছে, একটু এগুলোই আমরা ভাবো, একটু চেষ্টা করলে পেয়ে যাবো, ওই তো ওইখানে বিপ্লব, আমি দেখতে পাচ্ছি যেন আমরা। এই চিন্তায় ওরা অভিষিক্ত ছিলেন, সম্পৃক্ত ছিলেন, এই স্বপ্নটাতে ছিলেন। কাজেই কার্ল মার্কস এখানে বলছেন কেমন যে Philosophen haben die Welt verschieden interpretiert. Es kommt aber darauf an, sie zu verändern. দার্শনিকরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন পৃথিবীর, কিন্তু আসল কথাটা হলো সেটাকে পাল্টানো, এবং সেই পাল্টানোটা কিন্তু আমরা এইখানে পাচ্ছি, আমি অন্তত। কিন্তু with giant simplicity, মানে playfulness, খেলছি। এই মিউজিকটা যদি না হতো, এই স্পেসটা হতো না। হঠাৎ যেন একটা ঝড় এসে অনেক কিছু সরিয়ে দিল, পুরনো যা কিছু চলে গেল। ভেতর থেকে গুছিয়ে দিলে যাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। রবীন্দ্রনাথ এটাকে ধরতে পারতেন। শরীরের মিউজিক যদি রবীন্দ্রনাথ শুনতেন, উনি আলাদা ডেকে নিয়ে মেয়ের হাত থেকে চার কথা বলতেন, বলতো শোনে, এটা বাইরের লোককে বললো না, কেউ বুঝবে না। কিন্তু এই জিনিসটা হচ্ছে ভেতর থেকে গুছিয়ে দিলে যাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। রবীন্দ্রনাথের সঙ্গে শরীরের ডিফারেন্সটা কি? রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে চিতার যে ডিফারেন্স। রবীন্দ্রনাথ একটা রয়্যাল বেঙ্গল, মোটামুটি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি এখানে বুঝিয়ে সুঝিয়ে আনা যায়, তাহলে ল্যান্সটা যদি আমাকে আর জগন্নাথকে টেনে ধরার অনুমতি দেন, উর্মিমালাকে যদি উনি অনুমতি দেন, মাথাটা এইভাবে ধরতে পারে, নাকটা ওই দিকে, মানে যিনি ধ্বনি প্রক্ষেপণ করছেন শ্রী রবি গুহ, তার দিকে, বাঘের নাক, রবি ভয় পেও না, নেই বাঘটা, তাহলে একটা বিপুল ব্যাপার হবে, বিপুল ব্যাপার। এবং এই মহাপ্রাণ, ইনি একটি আস্ত গরুকে কাঁধে নিয়ে ঘন্টায় অন্তত 40 থেকে 50 কিলোমিটার বেগে অন্তত 80 থেকে 100 কিলোমিটার পথ অতিক্রম করতে পারেন, এতটা ক্ষমতা তিনি রাখেন। কিন্তু আমরা যারা বাঘকে চিনি না, ভাগ্যিস চিনি না, কেন দু একটা মেটাফার শুনে আর চিনতে ইচ্ছে করে না। বাঘ, বাঘিনী বা নানা রকম মেটাফার শুনতে শুনতে সংখ্যাগুলো হারিয়ে যায়, বোবায় ধরে আর কি আমাদের বুড়ো লোককে। আমরা ভাবি কি এই বাঘ যখন ঢুকবে না জানি কি হবে, ভাঙবে, এটা ভাঙবে, এখানে একটু উপরে এক লাথি মেরেছিল, সরিয়ে দিল। অনেকটা হয়তো একটা গাছ ছিল, দিল একটা টেনে আঁচড়ে রান্না দিল। কোথায় হয়তো একটা কি ছিল, একটা বড় মতন কি, এটা কি হ্যাক করে কামড়ে দিল, মানে মনে হয় না ভাঙতে ভাঙতে ঢুকছে। কিন্তু যারা সুন্দরবনে গেছেন এবং চেনেন, তারা যখন ভিড়তে নিয়ে যান দক্ষিণ রায়ের মন্দিরে পুজো টুজো দিয়ে, তারা কিন্তু ওই অঞ্চলের লোকেরা দেখেন ওসব ভাঙাচোরা দেখেন না, দেখেন একটা গাছের পাতা একটু এরম হয়ে আছে, একটা গাছের গায়ে একটু রোঁয়া লেগে আছে, তখন তারা বলেন বন গরম, বাঘ আছে বন। এবং রবীন্দ্রনাথ এই বাঘটা ও তাকিয়ে আছে রবীন্দ্রনাথ আপনার দিকে, আপনার মুক্তি নেই। রবীন্দ্রনাথকে হু হু বল দেয় না, হু হুকে বল দেয় রবীন্দ্রনাথ। ও দাঁড়িয়ে থাকে, ভেতর থেকে গুছিয়ে দিলে এতটা সময় নিল লোকটা, চাওয়া পাওয়া এমন কিছু না, ভাবনাতে মোরে লাগিয়ে দিচ্ছে না, সহজ জবাবটা করে দিল। এতে একটা নোট এখান থেকে যাচ্ছে না, হি হ্যাজ নাথিং টু প্রুভ। ভেতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া সিম্পল, যে কোনো বাচ্চা করে দেবে। ভাবনাতে মোর লাগিয়ে দিলে, এই অব্দি একবার কিছু ঝড়ের হাওয়া, and then রবীন্দ্রনাথ, the leap,
বজ্র শিখা এক পলকে মিলিয়ে দিলে সাদা আর দ্য লিপ অফ দ্য টাইগার। ও এইভাবে ক্রাউচ করে আছে, বাঘটা এইভাবে দেখছি। ওই সালা ক্যালেন্ডারের ছবি দেখেই বাথরুমে যেতে ইচ্ছে করে, এইভাবে তাকিয়ে থাকে। ওইটা দেখেই মনে হয় এক্ষুনি আমার স্থান এই পৃথিবীতে একটি মাত্র জায়গায়, সেটার নাম বাথরুম। এবং রবীন্দ্রনাথ লিভস লাইক এ টাইগার। In April came Christ the tiger, in Boishakh came our Christ and the tiger, রবীন্দ্রনাথ। এবং ও যখন এই ভেতরে থেকে বাঘটাকে কল্পনা করো দেখছি, কিন্তু ভেতরে থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া যে কাজটা করলো, ওটা কানটা একটু নড়েছে, আর কিছু হয়নি, কিচ্ছু হয়নি। ওর বেশি শক্ত হয়ে আছে, টট টু টেক দ্য লিড। জগন্নাথে মনে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া এক জায়গায়, বজ্র শিখা এক পলকে, আর উপায় নেই, ধরেছে। বজ্র শিখা এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো। And this is it. I hope সত্যিকার আগুন না। সলিল চৌধুরী is a different breed. Forest needs both. জঙ্গলের দুজন কি থাকা, রয়্যাল বেঙ্গল থাকে থাকবে, সলিল চৌধুরীর এলাকা চিতা। ও যাচ্ছে ওগো ছড়া পাতা, ওগো কথাটাকে ব্যবহার করছে, ওগো 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 কথাটা, ওগো ছড়া পাতা, ওগো কথাটাকে আধুনিক গানে ওইভাবে করে স্মার্টলি নিয়ে আসা সহজ কাজ না। ওগো ছড়া পাতা যদি আবার কখনো ডাকো, এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো, যদি ডাকো। এই নড়ছে নড়ছে সীতাটা, সীতা লোভ করছে, বাঘ লোভ করে না এভাবে, সীতা লোভ করতে করতে যাচ্ছে। And ওই মাঝখানে শরীর যেটা করছেন, এইখানে উনি শরীর। আমরা রবীন্দ্রনাথকে এই রূপে কখনো পাইনি, হিমাংশু দত্তকেও পাইনি, কাজী নজরুল ইসলামকেও খুব কম পেয়েছি, খুব বেশি পাইনি, কেন তৈরি অর্কেস্ট্রার সাহায্য কাজী নজরুল ইসলাম পাননি খুব একটা। এই যে ছড়া পাতা যদি আবার কখনো ডাকো, আপনি তাকিয়ে থাকুন, আপনি দেখতে পাবেন সীতাটা লোভ করছে। এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো, যদি ডাকো। And then সোমান রে, সোমানকে This is সলিল, আমার হঠাৎ একা হয়ে গেল লোকটা। বেশ ছিল, ভাঙচুর করে গড়ে এই ভাঙলো, এই নির্মাণ করলো, আবার ওটাকে ভাঙলো, আবার তৈরি করলো, বেশ ছিল তো লোকটা, বেশ তো এরকম সুর করলো, লোক করছে। ছাড়া পাতা যদি আবার কখনো ডাকো, এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো, যদি ডাকো। পুরুষ পুরুষ পুরুষ, পুরুষের কান্নাটা, পুরুষ হলো যে কাঁদতে নেই, এই কান্নাটার মানে, কান্নাটার মানে কি? হঠাৎ একটা একলা কণ্ঠ চলে এলো, একা। এইটা সলিল পারতেন, এইটার জন্য আমার সলিল। ছাড়া পাতা কখন জানি না শেষ হয়ে না, এবং তারপর ইত্যাদি ইত্যাদি গানটা শেষ। আমি যেটা আপনাদের সামনে হাজির করতে চাইছি মাননীয় বন্ধুরা, যে আমার যে ভালোবাসা, যার মানে খুঁজে পাই না, কেন প্রেমে পড়ে বাচ্চা কাচ্চা করার জন্য, প্রেমে পড়ে শারীরিক কারণে, হ্যাঁ, কিন্তু শুধু কি তাই? এর স্পষ্ট উত্তর জানি না। তেমনি সঙ্গীত কি করে? একটা অসামান্য বই
একজন লিখেছিলেন, what the ruling class does when it rules, তেমনি what does music do when it comes. সলিলের সঙ্গীত যিনি আমার সলিল, তিনি বারে বারে আমায় দেখাচ্ছেন সন্দেহ মাল্টিলেয়ারে ভাব, স্তরগুলো আলাদা এবং তবু তারা আছে। ধরুন আমরা যদি এই যে এর মধ্যে যে একা আলো সাদা পাতা যদি আবার কখনো পুরুষের বেটা যাচ্ছে কোনাটে, দেখো এই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি রাখো যদি রাখো, এরপর কি হবে? এরপরে একটা রেজলিউশন হয়ে যাবে, আমি আবার কাঁদবো হাসবো, এই তো। তাহলে সলিল হয় না। কি জানে, আমি তো জানি না, আমি তো রেকর্ডিং শুনেছিলাম না, কোথায় রেকর্ডিং হয়েছিল কি জানে। আমার মনে হয় এক এক সময় মনে হয় রেকর্ডিং এর সময় মনে হয়েছিল লাগিয়ে দিই। জায়গাটা এত কিছু সত্ত্বেও ওহে আমি যে কথাটা বলতে পারিনি গানের মধ্যে, আমি তোমার মধ্যে দিয়ে বলে দিচ্ছি, আমি আবার কাঁদবো হাসবো। আমার কাছে গানটি মিটিয়ে গেল। তাহলে বলবেন, ওহে কবি সুমন, কবরে বাবা সুমন, তাহলে এই কেমন তোমার অ্যাপ্রিসিয়েশন হলো? তোমার গানটা কি দরকার হলো না? যদি কেউ বলেন, আমি তাকে বলবো, আপনি না জানেন না হু কিভাবে বড় কথা। I feel sorry for you. এছাড়া পাউন্ডের যে কবিতাটা, I join these words for 3, at the most 4 people. The world, I feel sorry for you. You do not know these 4 people. আপনারা জানেন না সবাইকে। আমি কি খুব জানি? কাজ করা। আমার 7 বার জন্মাতে হবে শুধু সলিলের সন্ধান নিতে। আমি পৃথিবীতে যদি আর একবার আসি, আর কয়েকবার আসতে হবে, নয়তো হবে না, অনেক কিছু করবো না। সেগুলো তখন এর পেছনে পেছনে ঘোরার জন্য তোমায় আসতে হবে না, এই মালটার পেছনে। তেমনি দেখুন উনি কিভাবে এটা লোনলিনেস, এইটুকু তো অন্তত আমার মনে হয় আপনারা অনুধাবন করতে পারেন। বাড়িতে গিয়ে ক্যাসেট একবার শোনেন, যে ওইখানে কোথাও তো লোনলিনেস, সাসপেনশন, একটা সেকেন্ডে সাসপেন্ড হয়ে গেল। ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, ওই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো যদি ডাকো। ব্যস্ত ছিল, তাহলে ওইটা একটা স্ট্রোক। খেয়াল করে শুনবেন, দেখবেন আমি বোধহয় খুব ভুল বলছি না। একটা নোট, একটা যন্ত্রের আওয়াজ। আমেরিকাতে যখন সলিল চৌধুরী গেছেন, তখন উনি ওখানে একটা রেকর্ড করালেন স্থানীয় বাঙালিদের দিয়ে। তাতে একটা জায়গায় একটা গান করলেন, পুরানো দিন পুরানো পুরানো সব কিছু নতুন করে ওড়তে যে হবে আগামী না যায় ভুলে যাবে সবই ফেলে পুরানো দিন পুরানো। আমি বলছি শোন, উনি নিউ ইয়র্কে, আমি ওয়াশিংটন ডিসির কাছে সিলভার স্প্রিং এ টেলিফোনে শোনাচ্ছেন। এরপরে আর শিশুর মতো বলে এই দাঁড়াচ্ছে গুরু আগে হোক, এবার গাইছে খালি গলায়, আকাশে আসে দুরন্ত দুরন্ত। আমারই মেরে দিলাম অবস্থা। আমার কেমন তো মনটা খারাপ হয়ে গেল না? হ্যাঁ, ওইটার জন্য বলছে এবং হাসছে কিন্তু দুরন্ত দুরন্ত। এই নোটটা এটা মানলো তো কিনা? আর সালা কি মারবে সালা,
মরেছিলাম কৃষ্ণ হাতে, মরো বলে জন্মেছিলাম, সারা দুর্যোধন হয় কি মারবে। এই যে আকাশে আসে দুরন্ত দুরন্ত, এই তো আনন্দের গান ছিল। পুরানো দিন পুরানো সবটাকে ত্যাগ করো বন্ধুরা, চলো আগামীর দিকে চলে যাই। হ্যাঁ, আর নতুনের ডাক শোনা যায়, আগামীর দিগন্ত খুলে যাবে, সবই ফেলে আয় আয়। চমৎকার তো, কি চমৎকার, চলো সবাই মিলে যাই। হঠাৎই দুঃখটা কেন, হঠাৎই কষ্টটা কেন? এবং সেটা যখন আর একটা লোক সেই কষ্টতে কষ্টিত, তখন তিনি স্পষ্টিত, তিনি বলে দিচ্ছেন, আমি বুঝি যে কেন, ওইটার জন্য। এই যে এই যে এই যে না বলা বাণীর ঘনগামিনী মানে ব্যাপারটা, আকাশে আসে, আমার তো এইখান থেকেই বেদনাটা শুরু হলো। এবং ওনার এত সুন্দর করে এই জায়গাগুলো গাইতে পারতেন, তারপর যারা গাইছে তার কিন্তু সকলে এইভাবে গাইতে পারেননি। আকাশে আসে দুরন্ত দুরন্ত আছে, অনলি সলিল কুড ডু দিস, দুরন্ত দুরন্ত। ফট করে মনে হলাম গুরু একটা কথা বলি, পরের দিন যেদিন দেখা হলো, বলো তোর কি লাগলো, অকল্পনীয় এরকম সুন্দর, শুধু ওই বেশি কাঁপানো চলবে না, ওটা পারবে না, কিন্তু আকাশে আসে হবে না, পুরোনো দিনের মতো শোনাচ্ছে, আধুনিক করে নিন, বলে বাকিটা বল। এই যে জায়গাটা, একটা কথা বলো, ওটা বাঁচতে খুব ভালো, পড়ার কথাটা মনে হয় এইটা তো, যে পুরোনো নতুন করবো সেটাও তো থাকবে না রে সব। ধর এই গানটা কেউ সিরিয়াসলি নিল, নিয়ে তেড়ে পড়ে নেমে পড়লো, দল মেয়েদের ছ আমরা পাল্টাই, পাল্টানোর পরও তো থাকবে না রে। প্যারিস কমিউনিটি ছিল সবচেয়ে রিয়াকশন দিয়ে লোকগুলোকে আবার পাওয়ারে কোন পরিবর্তনই বেশিক্ষণ যেন স্থায়ী হয় না, যা মানুষ, পৃথিবী, প্রকৃতি, গাছপালা, জল, তার থেকে তাকিয়ে যে পরিবর্তনটা সূচিত হলো সেটা থামবে না। এই নশ্বর জীবনে একটা অদ্ভুত জায়গা, পুরো হতে শুরু করলে তখন আরো ভালোবাসে, অল্প বয়সে বোঝা যায় না, এবং সেইখানে হয়তো এই দুঃখটা। আকাশে আসে, ওই ঝড়টা দরকারি, ওই ঝড়টা দরকারি। শৈল চৌধুরী যা বলতে চাইছেন, আকাশে আসে, কিন্তু তাহলে ওই ওই ওয়েলটা কেন আকাশে আসে, এটা তো করতেই পারতেন, করলেন না তো। আকাশে আসে দুরন্ত দুরন্ত ঝড়, আমার তো মনে হলো যেন কেউ আমাদেরকে ফিরে তাকাচ্ছে, সে আর আসবে না কোনোদিন, সে যে আর আসবে না কোনোদিন, এই কথাটা সে আমায় বলে গেল, শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে চলে গেল। আমি এইখানে এই মেসেজটা পাচ্ছি, হুহুর বলে জীবন বোধের সঙ্গে এর মিল আমি জানি না, আমার মনে হয় না এত কথা ভাবেন সঙ্গীতকার, মানে যারা সলিলরা ভাবেন না, সলিল মোৎসার্ট ভাবেন, নচিকেতা ঘোষ ভাববেন না, এরা ভাববেন না, রবীন্দ্র চট্টোপাধ্যায়, অনুপম ঘটক, জ্ঞান প্রকাশ ঘোষ ভাববেন না। হ্যাঁ, আমি সিনেমার গান বাদ দিচ্ছি, কিন্তু ওটা কি কি মুশকিল, ওটাকে ঠিক চরিতার্থতার গান কি আমরা বলতে পারছি? হ্যাঁ, ওটা শরীরের সুর, কোথায়? হ্যাঁ, বারে বারে দুটো চমৎকার, কিন্তু আমার কথাটা হচ্ছে প্রেমের চরিতার্থতা কোথায়? আমি এটা কেন যে কাঁদাও বারে বারে সহনাগরী, হ্যাঁ, আমিও খুঁজছি, আপনারাও খুঁজে পেলে আমাকে জানাবেন। আমি খালি দেখছি ওই দুঃখটা চিজ করছে কোথায়, ওই যে হু হু ওরে সমান রে,
ওই যে মাথাটা এরকম করতে করতে পাঁচিরি করতে করতে বুকের ভেতরটা হু হু করে ওঠে শোন, যেখান থেকে প্রান্তরের ঠিক সেখান থেকেই একই নোটস, এবং সেখান থেকেই এর মধ্যেই মজা করছে লোকটা। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি। এই নোটটাতে না এলো কি হয়েছিল বলুন তো, আমার জীবনে 14টা বাজিয়ে দিল এই নোট লাগিয়ে। বেশ ছিলি, ঠিক আছে মানলাম, রজনী এখনো বাকি, মানলাম আরো কিছু দিতে, এইটুকু আমার 14টা বাজিয়ে দিলাম ভাই। এই একটা নোটের জন্য সময় অপেক্ষা করে আছে, ও কতটা সময় নিচ্ছে। রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি। যদি এইখানে ধরা যাক গানটা শেষ হয়ে গেল, ধরা যাক এই রেকর্ডিংটা হয়নি, ওইখানে গিয়ে কোন শৈল চৌধুরীর মাথায় ভূত ঢুকলো বা কে মানে কথা হবে না, খেলবো না, কিন্তু ওইটুকু হয়ে রইল, ওইটা রেকর্ডটা ওইটুকু করে কেউ ওটা ছাপিয়ে বের করলো। একটা অদ্ভুত সাসপেন্ডের জায়গায় চলে যাবেন, ভেবে দেখুন এটা না যে এমন কিছু আনা বলি না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি। এইখানটাতে আমি মরে গেলাম যে, মানে আপনারাও মরুন, মানে যদি না মরে থাকেন তাহলে মরুন, যদি না মরেন সলিলের কাছে আসবেন না, সঙ্গীতের কাছে আসবেন না, মানবতার তো হয়, সঙ্গীতের তো হয়। এই যে মুখ আরো কিছু দিতে বলে রাতে জাগা বাকি না, রেজলিউশন চলে গেছে জল ভাত, ওটা হুহু নয়, ওটা চুঁচু মুমু মানে অন্যান্য বলার ছিল, মাঝে একটা প্রত্যেকটা বল হারিয়ে যাচ্ছে, কিন্তু এই গানটা হুহু ছিল, হুহু নিয়ে বল করছিল। আমি যে তোমারে শুধু শুনছিলাম জীবনে মরণে, অনবদ্য, কিন্তু এইটার জন্য শুনছি না আমার শরীর ওইখানে নেই, আমার শরীর আছেন একটা স্যাক্সোফোনে, কাঁদছে স্যাক্সোফোনটা, লতা মঙ্গেশকর কাঁদছেন না, সুরটা কাঁদছে না, কথা কাঁদছে না, কাঁদছেন শরীর, আমার শরীর। আমি যে তোমারে শুধু পেছনে, এই যে স্যাক্সোফোনটা ব্যাকগ্রাউন্ডে, এইটা আমার শরীর। ওই চিঠিটা রাখা ছিল আপনাদের জন্য, কে বলতে পারে, ওই স্যাক্সোফোনটা শুনবেন। আমি যে তোমারে শুধু জীবনে মরণে, আমি যে তোমারে, আর পিছনে স্যাক্সোফোনটা বাজছে, দরিয়া রাখিতে চাই, ব্যাস শেষ। আর এরপর যাকে বলছে সে যায়, তাকে এক্ষুনি 5 মাসের জেল, 6 মাসের ফাঁসি। এই হচ্ছে ছবি, ওইখানটা মানে এরপর তুমি যেতে পারো না, তাহলে পৃথিবীটা হয়নি, নিউট্রিনো গুলো আসেনি, ওই নেবুলাটা ছিল না, এরপর যদি তুমি যাও, বিগ ব্যাং হয়নি, কিচ্ছু হয়নি। তুমি যদি এর পরেও যাও তাহলে আমাকে আমিও ছিলাম না। এই যে জায়গাটা, আমি যে তোমারে, এখানে নয়, জীবন উনি তৈরি করছেন আমাদের,
জীবনে মরণ, আমার ওই নোটটাতে গেল, আরো কিছু দিতে, ওই নোটটা শুদ্ধ নোটটাতে যাচ্ছে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে। এইবার now that she intends to kill, ধরিয়া রাখিতে চাহি, আর ধরিয়া রাখিতে চাহি কথাটা আছে বলে না, এটি টোটালি গেল, ধরিয়া রাখিতে চাই নয়নে নয়নে না। কি সুন্দর সঙ্গে শরীরে সুর শুনছি, লতা গান শুনছি, সেই সঙ্গে কি শুনছি বন্ধুরা, এইটা আমার ভীষণ ঠোঁট মনে করেন না, আমি একটা এটা একটু লাগিয়ে দিই ঠোঁটে, সবাই তো দিতে পারবো না, কাগজে আবার বেড়াবে এরকম সামসাম নিজের ঠোঁটের জিনিস অপরের ঠোঁটে দিচ্ছে, আর কদিন থাকবো ঠিক নেই, কবে আছি কবে নেই, ফিলোসফিক্যাল অ্যাটিটিউড ছাড়া উপায় নেই, রাজনীতির খেলা করে, বুঝতে পারছেন দরকার। এবারে এই যে এত কিছু হচ্ছে, এই যে আঁকড়ে ধরা, এই যে না যেও না, মানে আমি যে তোমার মারে, মানে এরপরে হাত পা ছাড়া, ওরে বাবা, এবার একটা উঠান নিয়ে যে তালটা শুরু হচ্ছে আগাগোড়া, সেটা হচ্ছে একটা নৃত্যশীল, দিন তেরকেটতা দিনা, দিন তেরকেটতা দিনা, দিন তেরকেটতা লাওনি, মানে থাকে মোটেও না, মানে তা নয়। আশ্চর্য যে সুনীল বা আজকাল হলে একটা কাবাসা টাবাসা লাগিয়ে দিচ্ছি, আমি পেছনে থেকে বলছি না, আমিও করতাম, মানে কি করবো, লাউনি পাই না তো কি হবে, তাকে তাকে আগে আগে তখন উনি মানে তালটা যে তখন ঠিক করছেন, বৌদি বৌদি এসছেন তো, ধৃষ্টতা মার্জনা করবেন না, আমি যে এই যে লাউনিটার মাথায় আসছে, এই যে দিন তেরকেটতা দিনা, দিন তেরকেটতা দিনা, দিন তেরকেটতা দিন, এইটা আমার কাছে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম বৌদি, কিন্তু উনি বললেন যে কেন এইসব থেকে বলতে পারবো না, কিন্তু এই যে এইখানে জায়গাটা, এই যে ডান্স, আমি যে বললাম না যে সলিল হলেন ওদের সবচেয়ে এজরা পাউন্ড পন্থী সঙ্গীতকার, যে তার নৃত্যশীলতা, উনি বসে আছে, উনি কত অবদ্ধ সব গান গিয়েছে, উনি জানেন যে একটা নাচকে ডিসাইড করছেন, ছুঁয়ে আসছেন নাচটাকে, সারাক্ষণ নৃত্যশীল না, কিন্তু এই যে না আনইউজুয়াল একদম। লাওনি হচ্ছে মারাঠি স্টেজে গান হয় সব ইত্যাদি, কিন্তু এই বাংলা গানে প্রথম লাওনি প্রযুক্ত হচ্ছে বাংলা গানের রেকর্ডিং এ, এবং কোথায় না, এটা তো মানে যাকে বলে এলিয়ে করার কথা। প্লিজ 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 প্লিজ, আমরা যদি এটাকে একটা থিসিস ভাবি অথবা অ্যান্টিথিসিস ভাবতে পারি, ইট উইল ডিপেন্ড অন হাউ উই লুক এট ইট। এক স্ক্রিন আগে কানে লাগবে, আমি চেষ্টা করছি ভীষণ বেশি শোনাবে, বুঝে মানে না, আমি তো ভালো গাইছি না, মানে আমি আমার গান শুনবেন না, আমি এটা দৃষ্টান্ত দিচ্ছি। আখি ফিরাইলে বলে এই একজন বারণ করছে, যত বলি নাই রাতি মূল, এখানে হচ্ছে রবীন্দ্রনাথ বাঘটা করে কি, নদীর কাছে থাকে, তো নদী না থাকলে আমাদের আসবেন না হবে, বাঘটা নিচ্ছে দেখে
যখন শান্ত থাকে সবকিছু, রয়্যাল বেঙ্গলটাই ও খুব একা, তো ভাব করবে একা। ওকে না ওই স্বচ্ছ পানিতে নদীটা নিচে এবং মুখ দেখছে। আর ওর, আমি আমার কথা বলছি না, আমি ওর কথা বলছি। ও যে মানে না মানে যত বলি নাই রাধি মলিন হয়েছে বাধি, মুখ বানিয়েছি বলি না না না। হে ভগবান, আমি এর মধ্যে তো গেরি কুপারকে দেখছি, আমি এর মধ্যে আমাদের মানে ম্যাক্সিমিলিয়ান শেলকে দেখছি, আমি এর মধ্যে টনি কার্টিসকেও দেখছি, আমি রবীন্দ্রনাথের মধ্যে সাহেব দেখছি। বিধুর বিকল হয়ে খ্যাপা পাবনে আমরা অ্যান্টিথিসিসটাতে আসছি। ফাগুন করেছে এই এক জায়গায় the tiger allows a little laxity, মানে একবার ওয়াটার জাস্ট পাকাল, ও কি দেখলো ওই জানে, ওইটা হলো হাড়া। ফাগুন করেছে ফুলের বলে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দেখুন রেটিসেন্স, বলে আমরা একটা সিনেমা দেখছি, অভিনয় করছেন কে? সবকটা গেল। Verdi একটা লেখা বলছেন, torniamo all'antico, sarà un progresso। চলুন অতীতে চলে যাই, সেটাই হবে প্রগতি। কিন্তু সলিল নায়িকা নিজেই বলছেন, রবীন্দ্রনাথ বাঘের নায়িকা বলছেন না, নায়িকা পাগল ওটা আমি আছি তো, এর নাম রবীন্দ্রনাথ। কত দূর যেতে পারে একটা লোক? কি সত্য সকলে সত্য, হে আমার চিরভক্ত, কি সত্য আমি বললাম তোমাকে, আর তুমি আমি সেটা ফেরত দিচ্ছ। মোর নয়নের বিজলিয়ে চলো আলো, যেন ভীষণ করে ঝটিকার মতো কালো, এই সত্য। নায়িকা বলছেন আসলে আমার কথা, মানে আমি না, বাগদার কথা। আর শরীরের নায়িকা তো আমার। রবীন্দ্রনাথ আমি সিনেমা দেখতে গেছি, এবারে না আমি কোনোদিনই ফিল্ম ফেস্টিভ্যালে যাই না, আমি সিনেমা দেখতে গেছি, দেখছি পুরোনো একটা সিনেমা। বিধুর বিকল হয়ে একটা ট্র্যাক করছে, খ্যাপা ফাগুনে, এবং যিনি গাইছেন তাকে দেখাচ্ছে, আর মেয়েটাকে আসলে দেখাচ্ছে না। ফাগুন করেছে এটা নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ও দেখিয়ে দিল আপনাকে। গ্রিফিথ কি বলবে? রবীন্দ্রনাথ I'll teach you how to say, but only through my some of our songs. সলিল চৌধুরী সীতা, আমার রক্ত মাংসটাকে চাই সব, না তো কিসের জন্য জন্মালাম, কিসের জন্য বেশি করলাম। ফলে ভারত প্রাক্তন দেখছি যেন, মানে এই যে তালটা দিন তেরেকেটে তা দিন না দিন তেরেকেটে তা দিন, আপনাকে যদি একটু একটু নিজেরা মনে মনে বলেন, হাততালি দিলে আপনি তো ওইটা বলার সঙ্গে আপনি যদি হাততালি দেন, তাহলে শরীরকে খুঁজে পাবেন। এইটা বলতে চাইছি আমি মাননীয় বন্ধুরা, কমরেডরা, কমরেডস, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু কনভে। আমার শরীর তো আপনাদের শরীর, আমাদের সকলে, কিন্তু এইখানটায় 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 যেখানে আমার রক্ত মাংসের কারবার করছে, আমি
আমি যে তোমারে শুধু জীবনে এবং দেন নাচটাকে যেন দেখতে পাচ্ছি, এটা শরীর চৌধুরী পারেন, এটা রবীন্দ্রনাথের ফোটে নয়। এই আমার চেতনায় এই দুদিকে এই দুই লাইট হাউসের মতো রয়েছে। যে কথা বলিতে বাজে, যে ব্যথা মরুণে সাজে, যে আমার মার্জনা করুন বৌদি, মার্জনা করুন, যে সে কথা বলিতে ইনফর্ম করছেন। খেয়াল করুন সুরটা, আর বাড়িতে গিয়ে ক্যাসেটটা ভালো করে শুনবেন, আরো ভালো রিজাইজ করবেন। সে কথা বলিতে অবদান, উনি কি করতে পারতেন? আমরা মোটা মাথায় ভাবি সে কথা বলিতে, সে কথা বলিতে, আসলে আমরা বানাই, আমরা যে কেউ বসে বসে বানাই, সে কথা বলিতে ও হয়ে যেতে পারে। এমন নয় কেন, আজকাল তো সবাই সবকিছু পারে, সবাই সব জানে, সবাই সব জানে, সবাই সব পারে। আর এটি সরকারের একটি পত্রিকা যদি থাকে তাহলে তো সবাই সহারা, আর ভাবতে হবে না, সবাই সব পারে, সবাই সব জানে। আগে কেউ কিচ্ছু ছিল না, কেউ ছিল না। এইবারে কিন্তু এইটা মাথায় আসবে, যদি আসে তাহলে তিনি শরীর হবেন। সে কথা বলিতে, সে কথা বলিতে 44,000 বার জন্মালেও এটা আমি গাইতে পারবো না, যে আমি এখানে যিনি বসে আছেন তার মতো করে আমি কোনোদিনই গাইতে পারবো না। ওটা কেউ কেউ পারেন, তা আমি গাইছি না, আমি দৃষ্টান্ত দিচ্ছি। প্লিজ, কালকে আমার কথা বেরোবে, একসময় আমি দিচ্ছিল, ঠিক ঠিক সুবিচার করতে পারলেন না। যেন ওর বাপকে আমি বলে এসেছিলাম সবাই অনুষ্ঠানে যাচ্ছে ওই গানটা প্রতি সুবিচার করবে, পলিটিক্সের ব্যাপারে। এবারে এখন এই যে সে কথা বলিতে, এই যে কৌনি কথাটা, দেখুন, যে কথা আমি বলতে পারিনি তোমার, যে কথাটা বলতে আমার লজ্জা করে, যে কথাটা বলতে আমার বাধে, সেই কথা আজকে বলতে দাও। হিট করে ওথেলোর ওই দৃশ্যটার কথা মনে হয়। ওথেলো ওয়েস্ট ইন্ডিজ সিমোনাকে মারবেন, হত্যা করবেন, সিমোনা খুব কাছে আসতে পারছেন না, বলছে স্যার, kill me tomorrow, let me live tonight. এটা করতে গেলে একটা শেক্সপিয়ার লাগে। ওই মুহূর্তে ওথেলো মারবেন এবার সিমোনাকে, yet she must die or she will betray more than, এবং ডেসিমোনা হাঁটু কেটে বসছে। আমি উৎপল বাবুর প্রোডাকশনে দেখেছি, বসছি, স্যার kill me tomorrow, let me live tonight. ওই যে আজ যদি অমিত আসতেন, লাবণ্য সব বলতে বলেই বাইরের না অমিত, এইখানে ইতিহাসটা। যদি অমিত আসেন তাহলে তো হবে না, সভ্যতা হবে না, যে সংসার হবে, বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, শরীর যেখানে করছেন, যে এই যে জায়গাটা, যে কথা, এবং ভয় করছে ও কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, কোন সুলোয়। আমার ভয় করছে ছেলেবেলা থেকে, what the hell does he want to do with me, this man? তারপর আরেকটা ইনফর্ম করলেন, মাঝখান দিয়ে কি এই যে নোটের কনফিগারেশনটা দিলেন, এটা কিন্তু এতক্ষণ ছিল না, নতুন ইনফরমেশন। এবং আমি সেই রক্ত মাংসের মানুষটাকে দেখছি, গানটা হয়ে যাচ্ছে একটু মেয়ে, আমার জন্য না, কিন্তু আমি the most impossible voyeur. I'm looking at her. She's actually singing it for me.
Sholil did not make it from me. No one. But I, the most obscene and impossible voyeur, I'm watching her. And I'm watching Sholil Chaudhary. And এই যে দেখুন পুরো আপনি শরীরটাকে আমরা দেখতে পাচ্ছি, শরীর 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 রক্ত মানুষের শরীর, কি দেখতে পাচ্ছি। আমার মার্জনা করবেন বা করবেন না, রবীন্দ্রনাথের গানটাতে দেখছিলাম মাঝে মাঝে এও মনে হচ্ছিল কমল মিত্র সেই সিঁড়ি থেকে নেমে আসছেন, সেই অত ড্রেসিং গাউন করে কেন না একটা সিনেমায় বাইরের অতিথি মেহমানদের সামনে লোক নেবে, ওটা তো করার কথা না, অবশ্যই ড্রেসিং গাউন করে এসে আমার মেয়ের কসমেটিক্স এর খরচ দিতে পারবে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে আমরা সেইটাকে দেখছি। রবীন্দ্রনাথের গান আমাদের সাহেব দেখছি, সোজা কথা গ্যারে গোপা দাঁড়িয়েছে, হাই ডোনে হাঁটবে এবারে আমরা দেখলাম ক্লার্ক কেবলকে দেখে ফেললাম, হামফ্রি বোগার্ট একটা সিগারেট ধরালেন, আঁখি ফিরাইলে বলে, and Humphrey Bogart lights. মেয়েটাকে দেখছি না, আমরা সাহেব দেখছি। আমি কিংবদন্তির কথা বলছি, পুরুষের কথা বলছি। সলিল কি করছেন? সলিল আমায় দেখিয়ে দিচ্ছেন আমার দেশটাকে। এই দুটোকেই আমার দরকার, এই দুজনকে ছাড়া হবে না, এই দুটো এলিমেন্টকে ছাড়া আমার হবে না। সলিল জীবন রজনী জানি এমনি ভাবি, জীবন রজনী জানি, আরে the soul becomes a body, the body becomes a soul, and herein comes, আচরণ করবেন একটু, আচরণ করার লোক তো সামলাতে পারে না, বাঙালি না, বুড়ো হয়ে গেছি, আবার কবে হারবার্ট মার্কুজে আরেকজন মার্কসবাদী দার্শনিক, তিনি বলছেন কন্টেন্ট যখন ফর্ম হয়ে যায় তখন শিল্পটা তৈরি হয়ে গেল। অসামান্য অসামান্য মন্তব্য। এবং সলিলের গানে আমি এইটা দেখেছি, আমার যে সলিল, যে সলিল আমার, জীবন রজনী জানি এমনি পাবি, জীবন যাচ্ছেন ওইটা রিচিং আউট ফর এভরিথিং দ্যাট ইজ ওয়ার্থ লিভিং ফর, the human being, সেই মানুষটা যারা কিছু যায় আসে না, তুমি যাবে না, আমি তোমায় যেতে দিচ্ছি না। হামফ্রি বোগার্ট সিগারেটটা ধরিয়েছেন, you my child, I'll go anyway, চলে গেলেন। কিন্তু সলিলের নায়িকা আমার নেচার জানে, চাঁদের তরুণী, তো এরপর ওই পত্র বন্ধ করে হারমোনিয়াম তবলা পায়া এসব রেখে গান বাচ্চাটা ভুলে যাও কিছু বছরের জন্য, সকালের বছর এটা শোনা যাক, কিভাবে রেজলিউশনটা করতে হয়। জীবন রজনী জানি এমনি, আমি এমনকি গায়ের রং দেখতে পাচ্ছি, শ্যামলা রং, আমি যাকে ভালোবাসি, she's dark, she's dark eyes, oh my God, আমি সব দেখতে পাচ্ছি, তার চুলের গন্ধ পাচ্ছি শরীরের ডালটা থেকে, জীবন রজনী জানি। And you know what the cruelest part of the song is? That I have nothing to do with this woman. That the woman has nothing to do with me, only the song. এবং এইবারে
সলিল হু হু ব্যাট করছেন, কিন্তু বল করছেন। আমি স্লিপে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছে আরো কেউ একজন, হয়তো হু হু ব্যাট করলেন। সলিল প্রথম বলটা হলো জীবন রজনী জানি এমনি মারলেন। হুহুর পরে বল একই টাইপের ছিল, উনি আবার একই স্টাইলে এটাকে স্কোয়ার কাট করলেন। জীবন রজনী জানি, তাকাচ্ছেন না কোনো দিকে, ওই দিকে চলে গেছে মালটা। সারটা না দিলেও চলতো, দিলেন। কিন্তু এরপর হুহু কিন্তু মারাত্মক চেষ্টা করবেন। সলিল ওয়ান্টস দ্যাট। আমার সলিল ওটা চান, হুহুকে ঘায়েল করুন। সলিলরা পৃথিবীতে জন্মান, তাদের হুহুরা তাদের ঘায়েল করতে চেষ্টা করবেন। We the lesser mortals, অনন্ত লোকের মধ্যে বুঝতে পারেন, কিন্তু আমি আমার শয়তানির জায়গা থেকে ধরেছি। এইবারে হুহুর মোস্ট ডেডলি করলেন ডেলিভারি। উনি জাস্ট তিনটে স্টেপ নিয়ে মারলেন। চাঁদের তরণী তুমি, শেষ হয়ে একটা পুরো দেশের কথা বলে দিলেন। আমার দেশ, আসো প্রেম আসো আমার। এর সঙ্গীতে আমার চায় আসে, এর সঙ্গীতে আমার চায় আসে, এর কিসিমে আমার চায় আসে, এর অতীতে আমার চায় আসে, এর বর্তমানে আমার চায় আসে, এর ভবিষ্যতে আমার চায় আসে। এই জায়গাটা শরীর আমায় দাঁড় করিয়ে দিচ্ছে। চাঁদের তরণী তুমি হয়ে গেছে। হু হু তাকিয়ে আছে, সালা এটা তো মানলি, এটা সত্য ছিল বল। শরীর বললেন ছিল, তার সত্ত্বেও ইউ আর গ্রেট হু হু। শরীরটা বলছেন এবং বলছেন নাচতে নাচতে, চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে না। এই রেজলিউশন শরীর ছাড়া কেউ পারবে না। এটা ইজ আ বোনস হার্ট or a শরীর শুধু টু ডু ইট। চাঁদের তরণী তো বহু কিন্তু গেছেন, কিন্তু তা সত্ত্বেও ওর কলি খুব, ওর শত্রু না, দুঃখ আমার সুদূরে মিলাবে। আমিও বন্ধুরা, এরপর আর কিছু বলা বোধহয় ঠিক হবে না, একটা জায়গা শুধু মনে দরকার। তাহলে সেই শরীরের কথা বললাম না কেন? সেই শরীর গণসঙ্গীত করা, ওটা বলা খুব সহজ, তাই বললাম। যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, সেটাকে যদি আমি একজন মার্কসিস্ট হিসেবে বলি, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ শরীর সুতরিস অ্যাপ্লিকেশন ইন মিউজিক এবং দ্য ম্যানিফেস্টো অফ শরীর, যেটা আমার শরীর যা করছেন, প্রতি মুহূর্তে কোয়েশ্চেন করছেন আমাকে, তুই এতদিন যা জেনেছিলি ঠিক কনফিডেন্ট ইনফরমেশন ছিল তো? ভেবে দেখ, ভেবে দেখ। এখন জানি না তুমি আমার জীবনে এসে কেন স্বপ্ন শ্রাবণে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে। সুমন্ত্রী হলে কি করতিস, মতো বাপ হলে কি করতো রে? এইটা বোধহয় করতো।